হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো অ্যাপ ডেভেলপমেন্টের আরেকটি ক্লাসে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা যদি ইতিমধ্যে আমাদের অ্যাপ ডেভেলপমেন্টের যে দুইটা ক্লাস আপলোড করছি সেগুলো যদি না দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সেই দুইটা ভিডিও আপলোড করা হয়েছে, আপনারা দেখে আসবেন, তারপরে এই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো গত পর্বে আমরা এই পর্যন্তই দেখাইছিলাম যে কিভাবে একটা ফার্স্ট প্রজেক্ট আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতর লঞ্চ করতে হয়। তো এখন আমরা এখান থেকে স্টার্ট করব। তো চলুন। তো গত পর্বে আমরা দুইটা ফাইল দেখেছিলাম, যে একটা এক্সএমএল ফাইল আর একটা হচ্ছে জাভা ফাইল। তো দুইটার কাজ কি সেটা নিয়েও আলোচনা করছিলাম, যে আমরা সবসময় ডিজাইনের ক্ষেত্রে আমরা হচ্ছে এক্সএমএল ফাইল ইউজ করব, অর্থাৎ আমাদের অ্যাপসের যে কোনো ধরনের ডিজাইন করার জন্য আমরা এই এক্সএমএলটাকে ইউজ করব। আর এক্সএমএলে অবশ্যই কোড করে হচ্ছে আমাদের ডিজাইনটা করতে হবে। তো কোডটা আমরা দেখার জন্য কি করব, যে এই পাশে যে স্প্লিট অপশন আছে এইটাতেও আমরা ক্লিক দিতে পারি, তাহলে আমরা কোডটা এক পাশে দেখতে পাবো আর এক পাশে আমরা ডিজাইনটা প্রিভিউ দেখতে পাবো। এছাড়া যদি আমার মনে হয় যে আমি কোডটি পুরোপুরি আমি বুঝি বা জানি, তাহলে আমরা শর্টকাটে করার জন্য আমরা শুধুমাত্র কোডটা ক্রিয়েট করে জায়গা স্পেসটা বেশি নিয়ে আমরা কাজ করতে পারি। তবে আমি রিকমেন্ড করি সবসময় আপনি এইটাই রাখবেন, কারণ এক পাশে কোড করে আর এক পাশে প্রিভিউ দেখার মজাটা আলাদা। আপনি চাইলে কিন্তু এটাকে জুম ইন এবং জুম আউট করতে পারেন। তো একটু ছোট্ট করে নিয়ে এটাকে এইভাবে এখানে রাখতে পারেন। রাখার পরে আরেকটু জুম করে নিই, এই যে এরকম করে সুন্দর একটা কর্নারে ডিসপ্লেটা রেখে তারপর আমরা এই যে বারটা আছে এটাকে আমরা কিন্তু এই পর্যন্ত নিয়ে আমরা এখানে বড় একটা স্পেস তৈরি করে সেখানে আমরা ডিজাইন করতে পারি। তো আমি কিন্তু কাস্টমাইজটা শিখাই দিলাম কথার ফাঁকে ফাঁকে। তো আমরা এই কাস্টমাইজটা শিখে রাখলাম, আমরা এখন যখন কাজ করব এইভাবে কাজ করব। তো তার আগে আপনাদের কাজ শুরু করার আগে কিছু বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে এই পাশে আমরা দেখছি যে এখানে প্রথম দুইটা ফোল্ডার দেখছিলাম, কিন্তু এখন আমরা যখন এক্সএমএল ফাইল বা জাভা ফাইল ওপেন করতেছি তখন আমরা এখানে দেখতেছি যে আরো বেশ কিছু ফোল্ডার দেখা যায়। তো এই ফোল্ডারগুলো আপনাকে প্রত্যেকটা ফোল্ডারকে ভালোভাবে চিনতে হবে যে আসলে কোনটার কাজ কি। ঠিক আছে, তো আমাদের সর্বপ্রথম দুইটা ফোল্ডার থাকবে, একটা হচ্ছে গিল্ড স্ক্রিপ্ট আর একটা হচ্ছে অ্যাপ। তো অ্যাপ ফোল্ডারের মধ্যে মূলত আমরা নিজের থেকে যে কোডগুলো করব, অর্থাৎ অ্যাপটাকে বানাইতে যে কোডগুলো করব সেইগুলো হচ্ছে কোডিংগুলো থাকবে হচ্ছে বিভিন্ন কোডিং বা হচ্ছে এলিমেন্ট থাকতে পারে এই অ্যাপের ভিতর। এবং আমরা যে থার্ড পার্টি যে কন্টেন্টগুলো ইউজ করব, যেমন মনে করেন যে আমরা একটা পিকচার লোড করতে চাচ্ছি ওয়েবসাইটের মাধ্যমে, তাইলে তো আমাদের একটা থার্ড পার্টি একটা কিছুর হেল্প নেওয়া লাগতেছে। তো যে থার্ড পার্টি যে কন্টেন্টগুলো ইউজ করব সেটাকে বলা হয় প্লাগ ইন। হতে পারে সেটা হতে পারে মনে করেন কোনো লাইব্রেরি, তারপরে মনে করেন যে বিভিন্ন ধরনের সোর্স আমাদের ইউজ করতে হতে পারে, যেমন থার্ড পার্টি। যেমন আমরা কিন্তু গুগলের ফায়ারবেস ইউজ করতে হবে, তারপর আমাদের একটা লগ ইন থাকতে পারে, সেখানে আমাদের কিছু তথ্য রাখতে পারে। তো এই যে যাবতীয় যে থার্ড পার্টি হেল্পটা সেটা নেওয়ার জন্য এই গিল্ড প্রজেক্টটাকে ব্যবহার করতে হবে আমাদের। তো গিল্ড স্ক্রিপ্টটা আমরা হচ্ছে যখন ক্লিক করব তখন আমরা দুইটা ফোল্ডার পাবো। তো দুইটা ফোল্ডারের মধ্যে একটা আছে build.gdl আর একটা হচ্ছে build.gdl, দুইটাই build.gdl, কিন্তু ব্যাকএন্ডের মধ্যে আপনারা দেখতে পাবেন যে একটা প্রজেক্ট আর একটা মডিউল। তো প্রজেক্টটা কি? প্রজেক্টটা হচ্ছে আমরা যেটা করব, অর্থাৎ আমি আগেই বলতেছি যে আমরা যে কাজটা করব সেই কাজগুলো প্রজেক্টের মধ্যে থাকবে, আর আমরা থার্ড পার্টি যে কাজগুলো হেল্প নেব সেগুলো থাকবে মডিউলের মধ্যে। তার আমরা এই যে প্রজেক্ট, এই যে build.gdl, এখানে আসলেও আমাদের কাজগুলো সবগুলো পাবো এবং আমরা আমাদের অ্যাপের মধ্যে ফোল্ডারে গেলেও পাবো। আর যদি আমরা অনলাইনের করতে চাই, কোনো থার্ড পার্টি অ্যাপ ইউজ করতে চাই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে মডিউল আছে। তো এই ছিল হচ্ছে ফোল্ডার দুইটার পরিচয়। আপনারা যদি বুঝে না পারেন তাহলে হচ্ছে আপনারা বারবার ভিডিওটা দেখবেন। ঠিক আছে, আমি এইবার একটু শর্টক্যাপে বলে দিই, সেটা হচ্ছে অ্যাপ।
অ্যাপ ফোল্ডারের মধ্যে আমরা কি করব, বিভিন্ন ধরনের আমাদের যে ডিজাইন করব, যে কোডিংগুলো সবগুলো থাকবে অ্যাপের মধ্যে। অ্যাপটা খুললে আপনি বেশ কিছু ফোল্ডার পাবেন, এখানে আরো 3টা ফোল্ডার, তারপর প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে আরো ফোল্ডার আছে। তো সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। আর হচ্ছে এইটার মধ্যে আমরা থার্ড পার্টি বা আমাদের দুইটাই পাবো, অর্থাৎ গিল্ড প্রজেক্টে আমাদের দুইটাই পাবো। আর অ্যাপের মধ্যে শুধুমাত্র আমরা যেটা ডিজাইন করবো সেটা, মানে এক কথায় আপনি যেটা ডিজাইন করবেন সেটা যদি শর্টকাটে আপনি এখানে চাইন তাহলে অ্যাপের মধ্যে আসবেন, তাহলে সবকিছু পেয়ে যাবেন। আর যদি আপনি মনে করেন যে আমি গ্লোবালি হচ্ছে মানে সবকিছু হচ্ছে বুঝি বা আমি প্রফেশনাল একজন, তাহলে আমরা এখানে তো ফাইনালি আপনি এই ফোল্ডারটাকে এখন ইগনোর করে রাখুন। প্রথম আমরা অ্যাপ ফোল্ডারের মধ্যে ঢুকবো, এখানে কাজ করব, এরপর এখানে আমরা দ্বিতীয় ফোল্ডার নিয়ে কাজ করব। তো অ্যাপের ফোল্ডারটা আমরা চলুন একটু খুলি। খোলার পরে আমরা দেখতেছি যে আমাদের অ্যাপের ভিতর ইতিমধ্যে কিন্তু এখানে দুইটা ফোল্ডার ওপেনই হয়েছে। তো এটা তো আমাদের অটোমেটিক হয়েছে, তো আমরা নতুন করে তো করতে পারি, তাই না? তো এই ফোল্ডার দুটি আসলে কোথায় থাকে? তো আমরা অ্যাপ ফোল্ডার খোলার পরে আমরা দেখতে পাবো যেখানে 3টা ফোল্ডার আছে। একটা হচ্ছে ম্যানিফেস্ট, অর্থাৎ এই ম্যানিফেস্টটা হচ্ছে এই যে অ্যাপটা হবে অ্যাপের হচ্ছে মাদার, অর্থাৎ বস কিং। আর হচ্ছে জাভা, অর্থাৎ এই যে ফোল্ডারটাকে বোঝাচ্ছে জাভা ফোল্ডার, অর্থাৎ যেখানে আমরা প্রোগ্রামিং করব, তার মানে এই ফোল্ডারের মধ্যে আমাদের বিভিন্ন জাভা ক্লাস থাকবে। এরপরে আছে রিসোর্স, অর্থাৎ RES মানে হচ্ছে রিসোর্স, এটার ফুল ফর্ম হচ্ছে রিসোর্স। তো এই রিসোর্সের মধ্যে আমরা কি পাবো, যেমন হচ্ছে আমরা XML ফাইল অর্থাৎ ডিজাইন পাবো, তারপর আমরা কোনো পিকচার রাখতে পারবো, তারপর কোনো টেক্সট রাখতে পারি, বা আরো আদার্স আরো অনেক কিছু রাখতে পারি। তো তাহলে আমরা এবার বুঝলাম কি যে এই 3টা ফোল্ডারের মধ্যে মেন মাদার ফোল্ডার হচ্ছে ম্যানিফেস্ট, মানে ম্যানিফেস্ট হচ্ছে এখানকার হচ্ছে কিং। মনে করেন যে একটা রাজ্যের রাজা আছে, সেই তাদের কিছু প্রজা আছে, ঠিক আছে? তো অবশ্যই ওই রাজ্যের কোনো বড় একটা পারমিশন নিতে গেলে অবশ্যই রাজার পারমিশন প্রয়োজন। তাই এই অ্যাপসের সবচাইতে, অর্থাৎ এই অ্যাপসের রাজা হচ্ছে ম্যানিফেস্ট, মানে বড় বড় পারমিশন গুলো নিতে গেলে ম্যানিফেস্টের হেল্প ছাড়া এই অ্যাপটা চলবে না। এরপরে হচ্ছে জাভা। জাভাতে আপনি প্রোগ্রামিং করবেন এবং কি করতেছেন বা কোন কাজের জন্য করতেছেন সবকিছু পারমিশন নেওয়ার জন্য আপনাকে ম্যানিফেস্ট ইউজ করতে হবে। তবে ম্যানিফেস্ট বারবার আপনাকে যে পারমিশন নিতে হবে এরকম না, একবার আপনি পারমিশন নিলে ওই কাজটা আপনি করতে পারবেন। তো যাই হোক, আমরা এখন অত ডিপে যাবো না, তাহলে বুঝবো না। তো আমরা একটু রিসোর্স ফোল্ডারটাকে ক্লিক করি। এরপর আমরা দেখতেছি রিসোর্স ফোল্ডারের মধ্যে বেশ কিছু ফোল্ডার আছে। সেখানে হচ্ছে ড্রবল, তারপর হচ্ছে লেআউট, ম্যাপ, তারপর হচ্ছে ভ্যালু, তারপর XML। তো আমরা সব ফোল্ডারগুলো স্কিপ করব, আমরা সরাসরি চলে যাবো লেআউটের মধ্যে। লেআউটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভিটি মেন ডট XML, অর্থাৎ আমাদের এই যে ফাইলটা ওপেন করা আছে এটা হচ্ছে এই ফোল্ডারের মধ্যে আছে। তো আমরা এটাকে কেটে দিই, চলেন এটাকে এই দুইটাকে কেটে দিই। কেটে দেওয়ার পর আমরা যদি এখন এই যে এখানে আসি, আবার আমরা হচ্ছে এই অ্যাপে গেলাম, এরপর আমরা রিসোর্স ফোল্ডারের মধ্যে গেলাম, এবার আমরা লেআউটের মধ্যে গেলাম। এবার এখানে দেখতেছি অ্যাক্টিভিটি মেন ডট XML, এটাকে আমরা ওপেন দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের এই ফাইলটি পেয়ে গেছে, ঠিক আছে? তার মানে আমাদের XML ফাইলগুলো কোথায় থাকবে? রিসোর্সের মধ্যে, লেআউটের মধ্যে আমাদের XML ফাইলগুলো থাকবে। এবার আমরা জাভা ফোল্ডারটা ওপেন করব। তো আমরা এই যে জাভা ফোল্ডার ওপেন করব, ওপেন করার পর আমরা যে প্যাকেজ নেমটা প্রথম যে আছে জাভা, এটাকে ওপেন করব। এরপর দেখতে পাচ্ছি মেন অ্যাক্টিভিটি, এইটা আমরা ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই মেন অ্যাক্টিভিটিটা ডট জাভা এখানে ওপেন হয়েছে। আমাদের এখানে কিন্তু আরো বেশ কিছু অ্যাক্টিভিটি থাকতে পারতো, বা আগামীতে আমরা দেখাবো যে এখানে আছে বেশ কিছু অ্যাক্টিভিটি, যেমন থাকতে পারে মনে করুন লগ ইন, লগ আউট, তারপর হোম পেজ, তারপরে কোর্সিন পেজ, বিভিন্ন ধরনের পেজ থাকতে পারে। তো ওইগুলো আসলে অ্যাডভান্স লেভেলের কাজ, তো আমরা এখন বেসিক লেভেলে ওই অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারবো না। তো আমরা এখান থেকে শুরু করব আগামী পর্বে। তো আপনারা এই পর্যন্ত থাকুন, পরবর্তীতে আবার দেখা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।